দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম কথা বলছেন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। তাকে মামলা করি, রুট পারমিট নাই, ঢাকার ভিতরে প্রবেশ করছে না, ওই আমিন বাজার ক্রস করলেই তার বিরুদ্ধে মামলা হবে। তার রুট হলো আমিন মধ্যে বাস্তবায়ন হবে, এইটা শুরু হবে এবং বাস্তবায়ন শুরু হবে। এটা সরকার সিদ্ধান্ত নিয়েছে, দ্রুত বাস্তবায়ন হবে বলে আমরা আশা করতেছি। মাননীয় মন্ত্রী, আপনাদের একটা মূল্যায়ন সভা ছিল। এবারের ঈদে আপনার যাত্রীদের নিরাপত্তা এবং সব মিলিয়ে অতিরিক্ত ভাড়া আদায় আপনি কি মূল্যায়ন করবেন? আপনার মন্ত্রণালয় কতটা সফল হয়েছে? যাত্রী কল্যাণ সমিতি তারা বলছে যে আপনারা ব্যর্থ হয়েছেন, সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা কি? মাঠের চিত্র মন্ত্রী মহোদয়কে বলাবেন। আচ্ছা, আমি মনে করছি সাংবাদিক বন্ধুদের প্রিয় সাংবাদিক বন্ধুদের সাথে আমরা এই মিটিং এর আগে আমরা একটা করছিলাম, রাস্তায় কারা কারা থাকে। এই রাস্তায় থাকে মানে সিদ্ধান্ত শ্রমিক, মালিক, ড্রাইভার, বিআরটিএ, সিটি কর্পোরেশন, এই সংস্থাগুলো থাকেন। আর তার মধ্যে ইম্পর্টেন্ট বলছিলাম আমি সাংবাদিকদের। এই সাংবাদিকদের মধ্যে যারা পরিবহন বিট করে, যারা সচিবালয় বিট করে, যারা ক্রাইম বিট করে, তাদের সাথে মিলে কিন্তু আমরা 3টে ম্যানেজমেন্ট করছি। ইন্টেরিয়ামের সময় আপনাদের সাথে নিয়ে আমরা প্রত্যেক জায়গায় গিয়েছি। স্পটে আমরা কি সমস্যা সেগুলো দেখে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আপনার দুটো জিনিস, যে আমাদের যে ফ্লাইওভারগুলো আছে, ফ্লাইওভারগুলোতে এখন কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এবং ওভার স্পিড হচ্ছে না। কেন? ওখানে একটা ওনার যে ব্যবস্থাগুলো, স্পিড ক্যামেরা এবং নিয়ন্ত্রণ করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রীর সবার উপস্থিতিতে এটা একটা জিপিএসটা চালু করার একটা ডিসিশন হয়েছে। এই জিপিএস চালুর প্রধান প্রতিবন্ধক হচ্ছে মালিক এবং শ্রমিকরা। তারা এখানে একমত হয়েছে যে আমরা জিপিএস চালু হওয়া উচিত। 1 নম্বর পজিটিভ। 2 নম্বর হচ্ছে কোনো বাংলাদেশে যেসব বদনামগুলো হয়, যেমন এই যে অতিরিক্ত ভাড়া, আপনাদের সবাইকে নিয়ে আমরা 5টা টার্মিনালে গিয়েছি। সাইদাবাদ, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী এবং গুলিস্তান। এই 5টা জায়গায় গিয়েছি। 5টা জায়গার বাইরেও আরও কিছু কিছু জায়গা থেকে গাড়ি ফিরে গেছে, যেরকম আবদুল্লাপুর থেকে, চন্দ্রা থেকে, বাইপাইল থেকে। এই গাড়িগুলো যখন ফিরে গেছে যাত্রী নিয়ে, ওইখানে কিন্তু আমাদের মালিক সমিতিরও নিয়ন্ত্রণ নেই, পুলিশেরও নিয়ন্ত্রণ নেই। এত যাত্রী, বিশেষ করে 18 তারিখ 19 তারিখে ঝড় হলো, ফেরি বন্ধ, রাস্তা বন্ধ, ওই দিনই ছুটি দিল। এত যানজট হলো, এই যানজটটা নিয়ন্ত্রণ করতে প্রায় 10 ঘন্টা সময় লাগলো। আমি আপনাদের কাছে বলবো যে আমি নিজে ইন্টেরিয়ামের 2টে ঈদ আপনাদের নিয়ে করছি। এবার মাননীয় মন্ত্রীর সাথে আমার একটা পর্যবেক্ষণ বলছি যে দর্শক, সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রী কথা বলছিলেন। আমরা এতক্ষণ সেখানে যুক্ত ছিলাম।